الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا درشري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক হজের মাসে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক জামে মসজিদে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল আল ইমরান থেকে 96 নম্বর আয়াত এবং 97 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কাবা শরীফের নির্মাণ কাজ এবং হজ্জে বাইতুল্লাহ হজের বিষয়ে আল্লাহ পাক বান্দাদেরকে বয়ান করেছেন, আলোচনা করেছেন, বর্ণনা করেছেন। 96 নম্বর আয়াতে আল্লাহ পাক পুরা পৃথিবীর অস্তিত্ব, পৃথিবীকে আল্লাহ পাক কিভাবে বানিয়েছেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা, কিভাবে আল্লাহ পাক নির্মাণ করেছেন, এর বিস্তারিত আলোচনা আল্লাহ পাক 96 নম্বর আয়াতে আল্লাহ পাক করেছেন। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এর বিস্তারিত আলোচনা করেছেন। এরপর 97 নম্বর আয়াতে আল্লাহ পাক তার বান্দাদেরকে বিশেষভাবে একটা আমল করার দাওয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। 96 নম্বর আয়াতে আল্লাহ পাক বান্দাদেরকে পুরা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর আল্লাহ পাক নির্মাণ করেছেন, বানিয়েছেন, এই ঘরের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। আর 97 নম্বর আয়াতে আল্লাহ পাকের সমস্ত বান্দা বান্দীদেরকে ওই ঘরে যাওয়ার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যে ঘর বানালেন পৃথিবীর শুরু লগ্ন থেকে, ওই ঘরের প্রতি বান্দাদেরকে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন। বাকি আলোচনা পৃথিবীর অস্তিত্ব কিভাবে হয়েছে গত বছর আলোচনা করেছিলাম, এগুলো এখন করব না। গত বছর আলোচনা হয়েছিল সংক্ষেপে, যে বলেছিলাম যে সর্বপ্রথম পুরা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল।
আল্লাহ পাক একটা মুক্তা থেকে পানি বের করে পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক ঢেউ তুলে ফেনা তুলে পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক মধ্যম একটা জায়গা নির্ধারণ করেছেন। একেবারে আল্লাহ পাকের আরশে আজিম থেকে নিচে মধ্যম একটা জায়গা এটা নির্ধারণ করলেন। এই জায়গাটার নাম হলো কাবা। সুবহানাল্লাহ। নির্মাণ করে আল্লাহ পাক ঢেউয়ের ফেনা তুলে জমিনের মধ্যে দেখবেন যখন পৃথিবীর মধ্যে নদীর মধ্যে যখন পানির বেশি ফেনা উঠে তখন মাকড় একটা শেওলা পড়ে যায়। এই শেওলা গুলিকে আল্লাহ তাআলা ওই মধ্যম জায়গায় এক করে রুটির মতো বেলে পুরা পৃথিবীকে পানির উপর ছড়িয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই রুটির উপর পাহাড়কে প্যারাক স্বরূপ বসিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে প্যারাক স্বরূপ বসিয়ে দিলাম যেন এই পৃথিবীটা লড়তে না পারে। ওই যে আরশে আজিমের নিচে প্রথম যেই জায়গাটা, ওই জায়গার নিচে একেবারে জায়গাটা কাবা, এখানে যেই শেওলাগুলো জমেছে এটার দুইটা ভাগ করে অর্ধেক কাবার এখানে ছিল আর অর্ধেক মদিনায় নিয়ে লাগানো হয়েছে, মদিনায় রাখা হয়েছে। দুইটা অংশে পুরা পৃথিবী যখন হয়ে গেল কাবা, আল্লাহ বানালেন আল্লাহ ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিয়া লিন্নাস। আল্লাহ বলেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কি ঘর, ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিয়া লিন্নাস, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর যেটা আমি মানুষের জন্য বানাইলাম। কার জন্য? ওয়াদিয়া লিন্নাস। আল্লাহ এখানে মানুষের জন্য বলেছেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আল্লাহ কার জন্য বানিয়েছেন? মানুষের জন্য। কথা বলতে হবে, নাইলে আপনারা আলোচনা বুঝেন না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কার জন্য বানিয়েছেন? মানুষের জন্য। আল্লাহ বলেন ইন্না 95 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 95 নম্বর আয়াত তরজমা করতেছি। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিয়া লিন্নাস, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আমি আল্লাহ যেটা মানুষের জন্য বানাইলাম, এই ঘরের নাম কি? লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, যেই ঘরটা আমি বানাইছি লাল্লাযী বাক্কা, বাক্কা শহরে, অর্থাৎ মক্কার আরেক নাম ছিল বাক্কা। মক্কার আসল নাম কি ছিল? বাক্কা। এই বাক্কা কোরআনে আল্লাহ পাক মক্কাকে বাক্কা বলেছেন। কি বলেছেন? বাক্কা বলেছেন। বাক্কা থেকে পরে মক্কা এসেছেন। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গড়, যে গড়টা মানুষের জন্য বানিয়েছেন, এই গড়টা কোথায় বানিয়েছেন? লিল বাক্কাতা, বাক্কা শহরে, অর্থাৎ মক্কা শহরে। কেন আল্লাহ বানিয়েছেন? আল্লাহ বলতেছেন হুদাল লিল আলামিন মুবারাকা, শোনো এই গড়টা যে আমি বানাইলাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, এই গড়টা আল্লাহ কোথায় বানাইছেন? মক্কাতে, অর্থাৎ কোরআনের ভাষা হলো বাক্কা। বাক্কা নামক শহরে এই গড়টা কি? মুবারক, শুভ। এই গড়টা হলো বরকতওয়ালা, এই গড়টা হলো কল্যাণওয়ালা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহ যে গড়টা বানাইলাম, এই গড়টা কিওয়ালা? বরকতওয়ালা। কিওয়ালা? বরকতওয়ালা, কল্যাণওয়ালা। আর এই বরকতওয়ালা ঘর, কল্যাণওয়ালা ঘর আমি কার জন্য বানাইলাম? কার জন্য বানাইলাম? মানুষের জন্য। এরপর দেখেন আল্লাহ সামনে বলতেছে, আল্লাহ বলে শুধু তা না, ওহুদাল লিল আলামিন, আমি এই ঘরটাকে আলামিন মানে আলমের বহুবচন, সমস্ত জাহানের জন্য আমি আল্লাহ এই ঘরটাকে হেদায়েতের কেন্দ্র বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, যে ঘর আমি কার জন্য বানাইছি? মানুষের জন্য বানিয়েছি। এই ঘরটা হলো বরকতওয়ালা ঘর, এই ঘরটা হলো কল্যাণওয়ালা ঘর। শুধু তাই না, এই ঘরকে আমি আল্লাহ গোটা জাহানের জন্য, গোটা আলমের জন্য আমি আল্লাহ হেদায়াত স্বরূপ বানিয়েছি। তাহলে এই আয়াতে বোঝা গেল যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা? মক্কা। আর এই মক্কাটা আল্লাহ কি জন্য বানাইছেন? মানুষের জন্য। আর গোটা জাহানের কি এর জন্য?
হেদায়েতের জন্য। আর এই গড়টা কি বরকত না অবরকত? বরকত। তাহলে এটা আমরা পাইলাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আল্লাহ বানাইলেন কাবা, অর্থাৎ মক্কা শহরে, মক্কা শহরের মধ্যে কাবা বানাইলেন। এই কাবাটাকে আল্লাহ পাক বরকত ওয়ালা বানাইলেন, মুবারক ওয়ালা বানাইলেন। আর এই কাবাটা আল্লাহ তাআলা সমস্ত জাহানের জন্য হেদায়েতের কেন্দ্র বানাইলেন। অর্থাৎ পৃথিবীবাসীরা শুনে রাখো, পৃথিবীর যে যেখানে থাকো না কেন, তোমাদের কেন্দ্র স্থান হবে কাবা। সুবহানাল্লাহ। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা সেজদা দিবা কাবার দিকে। বাংলাদেশ থেকে, এই এশিয়া মহাদেশ থেকে কাবা কোন দিকে? পশ্চিম দিকে। এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে সেজদা দেই। আল্লাহ বলে, শোনো শোনো শোনো, এই কাবাটাকে আমি আল্লাহ হুদাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য হেদায়েত বানাইলাম। তোমরা যারা সামর্থ্যবান আছো, যারা সামর্থ্যবান আছো, কিরকম সামর্থ্য? যার কাছে কাবাতে যাওয়া পরিমাণ সময়, টাকা থাকবে, কাবাতে যাওয়া পরিমাণ টাকা থাকবে, সম্পদ থাকবে, আমি আল্লাহ জীবনে একবার হলেও তার উপর হজকে ফরজ করে দিলাম। যার উপর কাবা যাওয়ার সামর্থ্য আছে, আপনার অনেক, আপনার এখন বর্তমানে হজ করতে 5 থেকে 6 লাখ টাকা মনে লাগে, কিছু কমছে। কারোর কাছে যদি বেশি, এখন কত লাগে কেউ জানে? 6-7 লাখ। যদি কারো 6 থেকে 7 লাখ ধরলাম আমরা, 7 লাখ টাকা যাওয়া আওয়া পরিমাণ 7 লাখ টাকা খরচ হয়। এই টাকা যদি কারো কাছে থাকে বা অতিরিক্ত সম্পদ কারো কাছে থাকে, তাহলে তার উপর হজ ফরজ। অতিরিক্ত সম্পদ বলতে কি বোঝাচ্ছি? অতিরিক্ত সম্পদ হলো, আপনার ক্ষেত আছে, আপনার 10 গন্ডা ক্ষেত আছে, এখানে আপনার 5 গন্ডা ক্ষেত দ্বারা আপনার জৈবিক চাহিদা, আপনার 1 বছরের খাবার এটা মিঠে, আর 5 গন্ডা বিষ। 5 গন্ডা কি বিষ? 5 ঘন্টা আপনার প্রয়োজন নাই, প্রয়োজনের অতিরিক্ত ওই 5 ঘন্টা বিক্রি করলে যদি 7 লাখ টাকা হয়ে যায়, আপনার উপর হজ ফরজ হয়ে যায়। কথা বুঝতেছেন? আর যদি নগদ 7 লাখ টাকা থাকে, তাহলে তো হজ ফরজ হবেই। এরকম কি আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি আপনার থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আউওয়ালা বাইতি ওয়াদিয়া লিন-নাস, শোনো, পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরটাকে আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম, এই ঘরটার প্রতি আমি মানুষের টান রাখছি, মায়া রাখছি, মহব্বত রাখছি। কারণ কি? কারণ কি? পৃথিবীর সুরঙ্গ থেকে এই ঘরটার সাথে মানুষের সম্পর্ক রয়েছে। এই ঘরটা বড় দামি ঘর। এই ঘরের দিকে তাকাইলে সব, সুবহানাল্লাহ বলতেন না? এই ঘরের দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়ে যায়। এই ঘরের দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়। এই ঘরের এরিয়া, চতুর্পাশে যে এরিয়া আছে মসজিদে হারাম, এই এরিয়ার আশেপাশে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। এই ঘরে যারা থাকে, এই ঘরের আশেপাশে যারা থাকে, এদের উপর 24টা ঘন্টা আল্লাহ পাকের রহমত নাজিল হয়। এই ঘরে যারা তওয়াফ করে, আমি আল্লাহ তাদেরকে মাসুম বানায়া দেই। যারা এই ঘরে তওয়াফ করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত, জান্নাতি তারা, সুবহানাল্লাহ বলেন না? যারা কাবা তওয়াফ করবে, তারা হলো জান্নাতি। আমাদের সাহাবায়ে কেরাম, তাবে তাবি, আইমে মুজতাহিদিন, তাবিন, তাবে তাবিন, এই 3টা যুগের মধ্যে যারা কাবা হজ্জে বাইতুল্লাহ করত, তারা তাদেরকে তারা জান্নাতি মানুষ মনে করত। যারা কাবার তওয়াফ করতে পারছে, ওনাদেরকে জান্নাতি মানুষ মনে করত। কারণ কি? কারণ কি? জান্নাতি মানুষ ছাড়া কাবা তওয়াফ করতে পারে না। এইজন্য ওই 3 যুগে যারা কাবা তওয়াফ করত, হজ করত, মনে করত মারা যেত তারা জান্নাত। ইসলামী শরিয়াতে, ইসলামের মধ্যে
এরকম 3টি ইবাদত আছে যে ইবাদত করলে বোঝা যায় সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতি হওয়ার ইবাদত বলতেছে, যে 3টা আমল যদি কেউ কইরা ফেলায়, মনে করবেন জান্নাতি লোক, এরা আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য এই আমলগুলো করাইছে। এই 3টা ইবাদত যদি কারো হয়ে যায়, তাহলে হাদিসে পাওয়া যায়, উলামায়ে কেরাম বলেন কোরআনে পাওয়া যায়। এই 3টা ইবাদত যদি কোনো বান্দা বান্দি দ্বারা হয়ে যায়, তাহলে মনে করবা এই বান্দা বান্দিগুলো জান্নাতি। এর মধ্যে একটা হলো রমজান শরীফের রোজা, যেটা আমাদের থেকে অতিবাহিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের 30টা রোজা ঈমানের সাথে সবরের সাথে রাখলো, তার সমস্ত গুনাহ মাফ। অর্থাৎ রমজানের রোজা রাখছে, ঈদের দিন ইমাম আবু হানিফার মতো যদি কেউ মারা গেল, সে সরাসরি বিনা হিসেবে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলতেন না? এই রমজানের রোজা একটা আমাদের চলে গেছে। যদি কারো দ্বারা আল্লাহ তাআলা রমজানের 30টা রোজা ঈমান এবং ইহতিসাবের সাথে রাখায়, ঈমানান ওয়া ইহতিসাবান, অনেক আছে রোজা রাখছে নামাজ পড়ে নাই, এই রোজা হবে না। অনেক আছে রোজা রাখছে কিন্তু মানুষের পরনিন্দা করছে, এই রোজাও হবে না। অনেক আছে রোজা রাখছে কিন্তু আল্লাহর উপর পুরো বিশ্বাস হয় না, এই রোজা হবে না। শর্ত কিন্তু লাগাইছে 2টা, ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমানের সাথে রোজা রাখতে হবে, জান্নাতে যাইবা। ওই যে সদর বদর কদম আলী বললো যে আল্লাহ রসুল তো বলছে, ভিতরের মানুষের সাউন্ড একটু কমান। আল্লাহ রসুল যে বলছে যে রোজা রাখলে জান্নাতে চলে যাবে, তাই আমি তো রোজা রাখছি, আর কোনো ইবাদত করার দরকার নাই, সুতরাং আমি জান্নাত। এরকম এক লোকের ঘটনা আমার শাইখ মুহিয়ে সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহু হুজুর শুনাইছেন, যে হজে তার সাথে দেখা, অনেক ধনী, কোটি কোটি টাকার মালিক, গুলশান বানারিতে বাড়ি। উনি হজ করে বাড়িতে এসে 1 বছর নামাজ পড়ে না, বাড়িতে এসে 1 বছর কি করে না, নামাজ পড়ে না। তো শাইখ জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? হজে যায় তো আপনারে দেখি অনেক নামাজ পড়েন, অনেক ইবাদত করেন, বাড়িতে এসে আপনি নামাজ পড়েন না। আরে মৌলভী আপনি বুঝেন না তো, কি বুঝান তো একটু। ও হজে কাবাতে যদি 1 রাকাত নামাজ পড়ি 1000 রাকাতের সওয়াব। কথা সত্য, কাবাতে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 1000 রাকাতের সওয়াব। তাহলে আমি 2 রাকাত নামাজ পড়লে 2000 রাকাতের সওয়াব। তাহলে বাংলাদেশের নামাজের হিসাব করছি, প্রতিদিন যদি 17 রাকাত ফরজ হয়, 360 দিনে কত রাকাত হয়? এটা গুণ দেন। যাই হোক, এরকম হিসাব কইরা সব নামাজ বাংলাদেশের 360 দিনের নামাজ কাবার থেকে পড়া হিসাব করেন, নামাজ হবে না। হ্যাঁ, এই কাবা পড়লে এই যে সওয়াব বলছে, মসজিদে হারাম এরকম এক মসজিদ, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে হলো মদিনার মসজিদ, মসজিদে নববী, আল্লাহ রাসূলের মসজিদ। এই মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই জন্য এই হিসাব কইরা সে ওইখানে নামাজ পড়ে আসে, বাংলাদেশের নামাজ পড়ে না। সে ইবাদতের কথা হাদিস বুঝে নাই। তোমাকে এই কথা যে আল্লাহ রসুল বলছে, এ দ্বারা বুঝাইছে যে কাবা এত দামি জিনিস, কাবাটা এত দাম, যে এই কাবাতে গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এই জন্য তোমরা কাবাতে যায়া, যাদের সম্পদ আছে, জীবনে একবার হইলো 2 রাকাত নামাজ পড়ো, কাবাতে যাও, কাবার তওয়াফ ছাইরো না। এই কাবার তওয়াফ এরকম দামি, ওই যে জান্নাতি ইবাদত যেটা বলতেছিলাম, 3টা ইবাদত শরীয়তে ইসলামে আছে, যে ইবাদত গুলো করলে মনে করবে এরা জান্নাতি। এর মধ্যে একটা হলো রমজানের রোজা, আর একটা হলো কেউ যদি উমরা হজ করে, হজ করার পরে যদি তার মরণ হয়ে যায়, তাহলেও সে জান্নাতি। হজ করছে তো সাথে সাথে মরণ হয়ে গেছে, তাহলে সে জান্নাতি। আরেকটা হলো কেউ যদি আরাফার ময়দানে উপস্থিত হয়ে যায়, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে আরাফার ময়দানে যদি কারো উপস্থিতি হাজিরা হয়ে যায়, তাহলেও সে জান্নাত। এই ইবাদত গুলো এত দামি ইবাদত। এই জন্য আল্লাহ বলে, ইন্না আউয়ালা বাইতি ওয়াদিয়া লিন্নাস, ও দুনিয়ার মানুষেরা শুনো, কাবা এরকম দামি ঘর, যে ঘরটাকে আমি আল্লাহ
গোটা জাহানের মানুষের জন্য বানাইছি। লিল্লাযী বাক্কা, যেটা বাক্কা নামক শহরে, মক্কা নামক শহরে, হুদাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা এই ঘরটাকে গোটা জাহানের জন্য হেদায়েত স্বরূপ বানাইছি। এরপর আল্লাহ ফি আয়াতুম বাইয়িনাত, শোনো, এর মধ্যে আমার স্পষ্ট আয়াত আছে, বাইনাত আছে, স্পষ্ট নিদর্শন আছে। এই কাবা চত্বরে, কাবার মধ্যে আমি আল্লাহ তাআলা এরকম এরকম নিদর্শন রেখেছি, আমার এরকম এরকম গুণাবলী আমি আল্লাহ তাআলা রেখেছি। সামনে আমি আল্লাহ তাআলা এরকম গুণাবলী কাবা চত্বরে রেখেছি। ফিহি আয়াতুম বাইনাত ওয়া মাকামু ইব্রাহিম, ওই কাবা চত্বরে আমি আল্লাহ তাআলা কিছু নিদর্শন রাখছি। এর মধ্যে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম, অর্থাৎ মাকাম ইব্রাহিম এরকম একটা জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের মধ্যে দাঁড়ায়া কাবা নির্মাণ করেছিলেন, ওই কাবা নির্মাণ করেছিলেন যে পাথরটা মাকাম ইব্রাহিম, ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এই যে মাকামে ইব্রাহিম আমি রাখছি, ফি আয়াতুম বাইয়িনাত, সেখানে আমার নিদর্শনাবলী রয়েছে, সেখানে আছে। এর মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম। এরপরে আল্লাহ বলে ওয়ামান দাখালাহু কানা আমিনা, দুনিয়ার যত মানুষ সেখানে প্রবেশ করবে, যেই প্রবেশ করবে আমি আল্লাহর পক্ষ থেকে সে নিরাপত্তা পেয়ে যাবে। এই যে কাবা এত দামি জিনিস, এত দামি সম্পদ, এই কাবার দিকে চায়া থাকবা তো গুনাহ মাফ, এই কাবার দিকে নজর দিবা তো গুনাহ মাফ হয়ে যাবে। এই কাবার মহব্বত দিলের ভিতরে রাখবা তো এটা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। শুধু কাবা না, এরপরে মদিনা মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থা, এই রওজা থাটাও এত দামি যে রাসূলের রওজার দিকে ছায়া ছায়া যদি কোনো উম্মত চোখের পানি ফেলে দেয়, আবার আল্লাহ ওই রওজার ওসিলায় তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এই রওজা এত দামি, এই রওজার মাটি এত দামি, এই মাটিগুলো জান্নাতি মাটি, আল্লাহ যাওয়ার তৌফিক দেন। এই যে রওজা যাওয়ার তামান্না, আশিকের দিলটা ফেটে যায়। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি যখন হজ্জের সময়গুলো আসতো, ছটফট করে কাঁদতে থাকতেন আর কাঁদতে থাকতেন আর বলতেন, আল্লাহ আমাকে হজে যাওয়ার তৌফিক দিও, আমাকে হজে যাওয়ার তৌফিক। এই যে চোখের পানিগুলো জড়া আল্লাহর কাছে কাঁদতেন মদিনার ইশকে মহব্বতে, এই যে মহব্বতের চোখের পানিটা ফলাইছে আল্লাহটা, আল্লাহ তাআলা তার চোখের পানিগুলোকে এরকম ভাবে কবুল করছে যে আল্লাহ পাক রসুলের রওজা আতহারের সামনে বৈশা বৈশা 10 বছর হাদিস পড়ার তৌফিক দিয়েছে। এই যে তামান্না, রওজাতে যদি আমি যাইতে পারতাম, রসুলের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় যদি আমি সালাম জানাইতে পারতাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই যে রওজার প্রেম, এটাও ঈমান। মদিনার প্রেম, এটাও ঈমান। রসুলের প্রেম, এটাও ঈমান। যার প্রতি, যার দিলে মদিনার প্রেম নাই তার ঈমান নাই, যার দিলে রসুলের মহব্বত নাই, ভালোবাসা নাই, তার ঈমানই নেই। যে মদিনার প্রেম মুমিনের অন্তরে লালিত হবে, মদিনার শান মান গাওয়া। এই জন্য আমাদের বুজুর্গদের মধ্যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মদিনার এরকম শান বলছিলেন, কাসেম নানুতুবির মতো মদিনার শান কেউ বলতে পারে নাই। উনি আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা কইরা বলছিলেন, अगर मैं मदीना के कुत्ता में से हो तो मेरे जिंदगी मुबारक हो जाए। আল্লাহ, আমি যদি মদিনার কুকুর হইতাম আমার জীবনটা সার্থক হয়ে যেত, যে আমি রসুলের রওজা তার গ্যারান্টা পাইতে পারতাম। যে কি আকাঙ্ক্ষা, আমি যদি মদিনার কুকুর হইতাম রসুলের রওজা আথারের গ্রান্ত পাইতাম। এই যে বাংলার মাটিতে, ভারতের মাটিতে আমি কাসেম পয়রা থাকি, কিন্তু আমার দিলটা তো রসুলের রওজা আথারে পয়রা থাকে, যে কবে আমি
মদিনায় যাব, রসুলকে দেখবো, রসুলের রওজায়ে আতহারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিব। আমাদের আকাবির আসলাফরা মদিনার ভালোবাসায় এত তাদের দিলে ছিলেন যে মদিনার আশা আকাঙ্ক্ষায় ওনারা রাত্রি গভীর হইলে কাঁদতেন। আমাদের মুফতি সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন হজ করতে যাইতেন, এই যে কাবা মদিনার দরজার সামনে দাঁড়ায় যাইতেন, দাঁড়ায় দাঁড়ায় মাঝে মধ্যে কান্নায় ফেলে দিতেন, আবার দূরে সইরা যাইতেন, রসুলের রওজা আতহারের সামনে যাইতেন না। উনার ছেলে মুফতি তুকি উসমানী বলে, আব্বা আপনি ব্যাপার কি দূরে থেকে চুকান, দূরে থেকে আপনি চুক্তি মাইরা উকি মাইরা মাইরা রসুলের রওজা আতহার দেখে আবার মাঝে মাঝে কানটা পাতেন, কারণ কি? মুফতি সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনার ছেলেকে ডাক দিয়ে বলেছিল, রে রসুলের রওজা আতহার সামনে যাইতে আমি নালায়েকের ভয় হয়, এই জন্য দূর থেকে উকি মাইরা মাইরা দেখি, আবার কান পাইতে শুনি রসুল আমারে কিছু বলে কিনা। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ ওটা আপনারা বাইরে না, সুবহানাল্লাহ জুড়ে বলেন। গানের আওয়াজ যদি নাচতে পারেন জুড়ে, নাইসের আওয়াজে, গানের আওয়াজে মসজিদ মাদ্রাসায় থাকা যায় না। ওই সময় দিন নাইসের ঢঙ্গে ঢঙ্গে একেবারে সব ধ্বংস হয়ে যায়, এবং সুবহানাল্লাহ বললে লাগে পিস্তল ধরে রাখছে, সুবহানাল্লাহ কবি তো গুলি মারুন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা আসে না, ঘুইলের আওয়াজটা, আউটের আওয়াজটা, একেবারে মাদ্রাসা থেকে ফালদা উঠে মসজিদ থেকে ইমাম সাহেব ঘুম থেকে এই আওয়াজটা আসে, সুবহানাল্লাহর আওয়াজ আসে না, আমাদের দিল মইরা গেছে। সুবহানাল্লাহ বলতে আমাদের লজ্জা লাগে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমাদের দিল থেকে আসে না, এত নালায়েক অপদস্থ আমরা হইছি, আমাদের দিল মইরা গেছে যে সুবহানাল্লাহ বলতেও লজ্জা লাগে, যে সুবহানাল্লাহ জুড়ে বলুন, আল্লাহ তো শুনে লাগবে, আল্লাহ শুনলে তো সমস্যা আছে। এই যে মদিনার দিকে চায়া চায়া আবার কান পাতে, আব্বা কান পাতেন কেন? দেখি যে রসুল আমারে কিছু বলে কিনা, কান পাইতে দেখি রসুল বলে, সুফি যতই দূরে থাকস কিন্তু আমি মদিনাওয়ালা করে দূরে ছাড়বো না। আমার ভাগ্য কত হইতো তুই রসুল আমারে বলতো, ওরা আসে তুই যতই বাংলাদেশে থাকস তোরে আমি মদিনায় টাইনা টাইনা আনি, রসুলের সাথে যদি আমার মহব্বতটা এরকম হয়ে যেত কতই না ভালো হইতো। উনারা মহব্বত এরকম করছে যে দূরে থাকে রসুল টাইনা টাইনা কাছে। রসুল বলে, আরে সুফি তুই যত দূরে যাস কিন্তু আমি রসুলের সাথে তোর মহব্বত, দূর থেকে দেখলো আমি রসুল তোরে রওজায় টানি। এই জন্য এটাকে বলাইছে রিয়াজুল জান্নাহ। রসুলের রওজা আতহার থেকে নিয়া রসুলের মেম্বার, অর্থাৎ রসুল যে মেম্বারে দাঁড়ায় নামাজ পড়াইতেন, এই জায়গাটাকে জান্নাতের জায়গা বলা হয়। এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, এটাকে বলে রিয়াজুম মিনাল জান্নাহ। অর্থাৎ রসুলের এখানে ধরে মেম্বার, ওইখানে আমার রুম, ইমাম সাহেবের রুম। তো মসজিদের ভিতরে আল্লাহ রসুলের ঘর ছিল, ফ্যামিলি নিয়ে, বাসা নিয়ে, স্ত্রী নিয়ে থাকতেন। আমাদের তো শুধু ইমাম সাহেবের ব্যবস্থা থাকে, তারপরও গ্রাম অঞ্চলে দেখা যায় ইমাম সাহেবের এরকম শুরু একটা ঘর দেখ কোন রকমের দেহটা ঢোকা, মানে এরকম থাকার কোনো পরিবেশ নেই। অথচ নিয়ম হলো যে ইমাম মহল্লার তাকে শান শৌকতে রাখবে, বোঝা যাবে মহল্লাবাসীর রুচি ভালো, তাদের রুচি ভালো এবং তারা মন মানসিকতা ভালো। ইমাম মসজিদটা করছে একেবারে টাইস ভিআইপি কইরা, ইমাম সাহেবের রুমটা করছে এরকম সিঁড়ির তলে দাউন জানা। এরকম মসজিদ আপনারা দেখছেন? আমি দেখছি কয়েকটা, রুচি নাই, রুচি ভালো না। ইমাম তার সিঁড়ির নিচে নিয়ে জায়গা দিছে, যাইতে মানুষ পায়, ইমামের মাথা ফেরা যাইব, আইতে ফেরা যাইব। এই যে রিয়াজুম মিনাল জান্নাহ আল্লাহ রসুলের ঘরটা ছিল যে মসজিদে নববী, এটা এই যে এই মিম্বার, এখানে বসে আল্লাহ রসুল বয়ান করতেন। এই যে পাশে আল্লাহ রসুলের ঘর, আল্লাহ রসুলের স্ত্রী ওইখান থেকে আল্লাহ রসুলের বয়ান শুনতেন। সুবহানাল্লাহ। এই যে পর্দা সরে সরে বয়ান শুনতেন, আল্লাহ রসুল দেখতেন, হাসতেন। এই যে এতটুকু এই যে জায়গা আছে রসুলের রওজা, আল্লাহ রসুলের ঘরের মধ্যে উনার রওজা শরীফ হয়েছেন। এই রওজা আর মিম্বার পর্যন্ত যতটুকু জায়গা আছে এটা জান্নাতি জায়গা। এখানে 2 রাকাত নামাজ পড়া মানে জান্নাতি হয়ে গেল। এই জন্য মদিনার এস মহব্বত পুরা বলা গেল না, আগামী সপ্তাহে আবার আলোচনা করব। দিলে রাখা এটাও ঈমান, মদিনার রসুলের এস মহব্বত দিলে রাখা ঈমান, এবং এটা জান্নাতে যাওয়ার কারণ হয়, জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়। এই জন্য এগুলো আমাদের দিলে লালন পালন করা এবং কাবা যাওয়ার তামান্না দিলের মধ্যে তৈরি করা,
যখনই তামান্না আকাঙ্ক্ষা তৈরি হয়ে যাবে, আল্লাহ পাক আমাকে কাবা যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমাদের দিলে এই আকাঙ্ক্ষা তৈরি করি। যাদেরকে আল্লাহ সম্পদ দিছে তারা সম্পদ দরকার হয় বিক্রি করেন, যদি বিক্রি করে আপনার অতিরিক্ত সম্পদ যেটা আছে বিক্রি করে কাবা যাওয়ার ব্যবস্থা করেন। আর যাদেরকে আল্লাহ সম্পদ দেয় নাই, গভীর রাতে উঠে দুই ফোঁটা চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ রে, সম্পদ তো দাও নাই, কাবা কিভাবে যাব? আল্লাহ, তোমার ঘরটা তো দেখার বড় শখ, বাস্তবে ওই ঘরটার মধ্যে তুমি কি নূর রাখছো, ঝলকটা দেখার বড় শখ। আল্লাহ, তোমার রসুলকে নিজের চোখে দেখতে পারি নাই, রসুলের সাহাবাইকে দেখতে পারি নাই। আল্লাহ, দুনিয়াতে থাকতে রসুলের রোজাটা আমার একটু ঘুরে আইনো। এই যে কান্না কইরা কইরা রাত্রে একটু বলেন, দেখবেন আল্লাহ যাওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ভিতরেই তামান্না আকাঙ্ক্ষা আল্লাহ পাক তৈরি করে দেন। আজকে এতটুকুই আলোচনা, বাকি আলোচনা